ভীষ্ম ও দ্রোণর মধ্যে কে বড় যোদ্ধা? আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। ভীষ্ম বড় যোদ্ধা নাকি দ্রোণ বড় যোদ্ধা? পিতামহ ভীষ্ম হলেন প্রথম সারির যোদ্ধা, অর্থাৎ কৌরব পাণ্ডবদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মকে প্রথম প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ভীষ্ম পরশুরামের কাছ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দিব্যাস্ত্র শিখেছিলেন এবং সেগুলি যথেষ্ট প্রয়োগ শিখেছিলেন, এবং তিনি একটি বড় যোদ্ধা এবং যুদ্ধের নেতৃত্ব সম্বন্ধে তার যথেষ্ট নলেজ রয়েছে, কারণ তিনি বহু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং জয়লাভও করেছেন। এমনকি তিনি তার গুরু পরশুরামকেও হারিয়ে দিয়েছিলেন, একথা আমরা প্রত্যেকেই জেনে থাকি। এবং তিনি জীবনে কোনোদিন যুদ্ধে হারেননি। এছাড়া ভীষ্মর আরেকটি গুণ রয়েছে, তিনি অখণ্ড প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কোনোদিন বিয়ে করবেন না। একথা দাস রাজার আদেশ অনুসারে হয়েছিল। দাস রাজা অর্থাৎ সত্যবতী, তার বাবার দ্বিতীয় বিয়ে হয়েছিল এবং তিনি সেই সময় চেয়েছিলেন যে তার পুত্র অর্থাৎ সত্যবতীর পুত্র সিংহাসনে বসবে, এই জন্য তিনি অখণ্ড প্রতিজ্ঞা করেছিলেন। এই প্রতিজ্ঞাতে তিনি সন্তুষ্ট হয়ে, অর্থাৎ তার পিতা শান্তনু, তার পিতার নাম রাজা শান্তনু, তো শান্তনু সন্তুষ্ট হয়ে তাকে এক ধরনের অমরত্ব বরদান দিয়েছিলেন। তিনি হলেন তার ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু অমরত্বের চেয়েও কম কিছু না। তো ইচ্ছা মৃত্যুই হলো এমন এক জিনিস, তিনি ইচ্ছা করলেই তবে তার মৃত্যু হবে। এটা অমরত্বের চেয়ে কম কিছু না। স্বয়ং দ্রোণাচার্য ও পরশুরামের কাছ থেকে সমস্ত অস্ত্রবিদ্যা শিখেছিলেন এবং তার কাছ থেকে তিনি বিভিন্ন ধরনের অস্ত্রবিদ্যা শিক্ষা এবং তার প্রয়োগ সমস্ত কিছুই তিনি দক্ষতার সঙ্গে শিখেছিলেন। কিভাবে? একদিন তিনি শুনলেন পরশুরাম ব্রাহ্মণদের সমস্ত কিছু দান করে দিচ্ছেন, তো তিনি তাই দান চাওয়ার জন্য মন্দার পর্বতে উপস্থিত হয়েছিলেন। তো সেই সময় তিনি দেখলেন যে তার কাছে আর কিছুই নেই, কেবলমাত্র তার শরীর আর অস্ত্রশস্ত্র, অস্ত্রবিদ্যা ও শরীর, এই দুটি তার কাছে ছিল। তাই তিনি কি করলেন? তিনি বললেন, কি চাও বলো, আমার কাছে তো সমস্ত যা ছিল সব দিয়ে দিয়েছি, তো কি আছে? অস্ত্র আর এই শরীর। তখন তিনি তার সেই অস্ত্রবিদ্যা চেয়েছিলেন। তিনি সানন্দে সেই অস্ত্র তাকে প্রদান করেছিলেন এবং তাকে আশীর্বাদ দিয়েছিলেন। তাই তিনি পরবর্তীকালে অস্ত্র গুরু হয়েছিলেন এবং যথেষ্ট তার নলেজ ছিল সমস্ত দিব্যাস্ত্রের প্রয়োগ এবং তার ব্যবহার এবং সমস্ত কিছুই তিনি ভালোভাবে জানতেন। এবং সেটাকে প্রত্যাহার, শুধু প্রয়োগ নয়, সেটাকে ফিরিয়ে আনা অর্থাৎ প্রত্যাহার করা, সেটাও সম্বন্ধে তার নলেজ ছিল। যেমন যেটা জানতেন না তার ছেলে, অর্থাৎ তার ছেলে অশ্বত্থামা যেটি জানতেন না, তিনি পাণ্ডবদের বিরুদ্ধে বাণ প্রহার করেছিলেন, ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন এবং সেটি ব্যাকে ফিরিয়ে নিতে পারেননি। সেটা সরাসরি উত্তরার গর্ভে গিয়ে লেগেছিল, সেটাকে ঘুরিয়ে দিয়েছিল, এই যে ব্যাপারটা। কিন্তু তিনি সেই দিব্যাস্ত্রের প্রয়োগ জানতেন এবং সেটাকে ফিরিয়ে আনার টোটাল জিনিসটাই তিনি জানতেন। তিনি শুধু যুদ্ধ নয়, চক্রব্যূহ রচনায় তিনি দক্ষ ছিলেন। যে চক্রব্যূহতে অভিমন্যুকে বধ করা হয়েছিল, তো চক্রব্যূহ রচনায় তিনি ছিলেন যথেষ্ট পারদর্শী। দ্রোণাচার্য যতই অস্ত্রগুরু হোক, সমস্ত বিদ্যায় পারদর্শী হোক, ভীষ্ম কোনোদিন হারেননি। এবং শুধু হার নয়, তার কাছে একটা মহা জিনিস রয়েছে, তার কাছে একটা মহা বরদান রয়েছে, যে ইচ্ছা মৃত্যু। এইটির জন্য তাকে আমি মনে করি ভীষ্ম বড় যোদ্ধা। দ্রোণাচার্যের থেকেও ভীষ্ম আরো বড় যোদ্ধা আমি মনে করছি। তো আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাকে উদ্বুদ্ধ করুন যাতে আরো সুন্দর সুন্দর নিয়ে আসতে পারি। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে গোবিন্দ।